হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। নতুন বছরে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা। আজকে শুরু করতে চলেছি একটি নতুন ফ্রেশ ব্লগ। আশা করছি সবার খুব ভালো লাগবে। এখন বাজে সকাল 9:40। এইখানে মনে হয় শীতকালে আমি তোমাদের কোনোদিনও সূর্য ওঠা দেখাতে পারবো না, কারণ শীতকালে প্রায় এখানে সূর্য দেখাই যায় না। তবে আজকে কিন্তু সকালে কিন্তু কুয়াশা নেই, ঠান্ডা তো আছে। এখন ঠান্ডা 7 ডিগ্রি চলছে সকালে। আর এই যে দেখুন, আমি দেখতে পেলাম এখানটায় কয়েকটা পায়রা কিন্তু ঘোরাঘুরি করছে। এখানে কিন্তু অনেক রকমের পায়রা দেখা যায়। কোনোদিন সময় সুযোগ হলে তোমাদের দেখাবো। আমি কাছে আসতেই পায়রাগুলো সব উড়ে চলে গেল। আর এই যে একটা লেবু গাছ দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু আমাদের মতন নর্মাল লেবু গাছ নয়। দেখুন এর কতগুলো কত বড় বড় কাঁটা দেখুন। আর পাতাগুলো ওই আমাদের লেবু গাছের মতনই, কিন্তু এটা হচ্ছে জানি না এটা কি লেবু হয়, কমলা লেবুর মতনই হয়। যদি কেউ জেনে থাকো প্লিজ জানাবেন। শীতকালে তো গাছের পাতাগুলো একটু লাল লাল হয়ে গেছে, আর অনেক পাতা ঝরেও গেছে। না হলে কিন্তু অনেক পাতা ছিল আর অনেক সবুজ ছিল। এখন শীতকালের জন্য সব পাতাগুলো ঝরে পড়ে গেছে। বাড়ির সমস্ত কাজকর্ম সেরে এখন আমি চলে এসেছি কিন্তু রান্নাঘরে। আজকে চিকেন বানাবো, তাই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে চিকেন রেসিপিটা শেয়ার করেই ফেলি। আলুগুলোকে ভালো করে প্রথমে আমি কেটে ধুয়ে নিয়েছিলাম। আর এখন কড়াইতে তেল দিয়ে ভালো করে তেলটা গরম হয়ে গেলে আলুগুলোকে একটু ভেজে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেলে এগুলো আমি আলাদা একটি জায়গায় তুলে রেখে দেব। আর ওই তেলের মধ্যেই আমি মশলাটা করতে থাকবো। আজকে আমি চিকেন রান্নার একটি ভালো টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটির শেষে আমি টিপসটি তোমাদেরকে বলবো, আর টিপসটি শুনতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। এদিকে কালকে রাতে আমি চিকেন এনে রেখেছিলাম, তো ওইটা ফ্রিজে রেখেছিলাম। আর বার করতে একটু দেরি হয়ে গেছে, তাও এখন হয়ে গেল 2 ঘন্টা তো বার করে রেখেছি, তাও এখন এতটা বরফ আছে। আর এদিকে আমার আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, আমি কড়াই থেকে এগুলো তুলে নিচ্ছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো কেটে নিয়েছি। এইখানে কিন্তু আমার বটি নেই, তাই জন্য চাকুতেই কাটতে হয়। প্রথম অনেক অসুবিধা হতো চাকুতে সবজি কাটতে, এখন কোনো অসুবিধা হয় না। যাই হোক, আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো কেটে নিয়েছি। এদিকে ততক্ষণে আলুটা ভাজাও হয়ে গেছে। এখন আমি এই তেলের মধ্যেই এখন আমি তেজপাতা, এলাচি, দারচিনি, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এটা একটু ভালো করে নেড়ে করে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা তুলে দেব। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না একটু লাল লাল হয়ে যাচ্ছে। আর পেঁয়াজ যত একটু ভালো করে লাল লাল হবে, ততই দেখবেন তরকারির টেস্টটা বেশি ভালো হবে। কাঁচা অবস্থায় যদি আপনি অন্য মশলাগুলো তুলে দেন, তাহলে কিন্তু মাংসের টেস্টটা অতটা ভালো হয় না। তো আমি এটাকে মাঝে মাঝে ঢাকনা দিয়ে ভেজে নিয়েছিলাম, যাতে জলদি হয়ে যায়। তো ভালো করে এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এখন কেটে রাখা টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটো দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে, কিন্তু টমেটোটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি এর মধ্যে অন্য মশলা কিন্তু অ্যাড করব না। আর যে কাঁচা লঙ্কাটা কেটে রেখেছিলাম, ওটাও কিন্তু আমি এর মধ্যে এখন দিয়ে দিলাম। এখন এটা ভালো করে একটু ভেজে নেব। এটাকে এবার আমি ভালো করে ভেজে নেওয়ার জন্য মাঝে মাঝে কিন্তু ঢাকনা লাগিয়ে দিয়েছিলাম, যাতে এটা জলদি একটু ভাজা হয়ে যায়। টমেটো অত সহজে গলতে চায় না, তাই জন্য আমি মাঝে মাঝে ঢাকনা লাগিয়ে দিচ্ছিলাম। এখন কিন্তু এটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এখন লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে কেউ কিন্তু আদা রসুনের পেস্ট দেবেন না, তাহলে কিন্তু তরকারিটা লাল হবে না। এটা দেওয়ার পরে একটুক্ষণ নাড়বেন। আর যদি ভাবছেন যে লেগে যাচ্ছে বা পুড়ে যাচ্ছে, তাহলে সামান্য একটু জলও অ্যাড করতে পারেন। মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি এখন
আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম পরিমাণ মতন। যার যেমন চিকেন হবে, যার যেমন যতটা মশলা হবে, সে তেমনই আদা রসুনের পেস্ট দেবেন। আমি এখানে আধা কেজি চিকেন বানাচ্ছি, তাই জন্য আমি 1.5 চামচ মতন আদা রসুনের পেস্ট দিলাম। আর আদা রসুনের পেস্ট কিন্তু আমি আগে থেকেই বানিয়ে রাখি। একসঙ্গে আদা রসুনের পেস্ট বানিয়ে নিই আর বানিয়ে করে কাঁচের জারে করে ফ্রিজে রেখে দিই, তাহলে কিন্তু আমার সবসময় রান্নার আগে আদা রসুনের পেস্ট বানাতে হয় না। আর এইখানে 2 রকমের আদা রসুনের পেস্ট দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে আমার বানানো আদা রসুনের পেস্ট আর একটা হচ্ছে কেনা আদা রসুনের পেস্ট। যাই হোক, দুটো অ্যাড করে দিলাম। এটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের গন্ধটা যাচ্ছে। বিশেষ করে আদার গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ একটু ভালো করে একে কষিয়ে নিতে হবে। এখন কিন্তু মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। তেল এরকম ছেড়ে এলে তখনই কিন্তু এর মধ্যে আমি আর অন্যান্য মশলাগুলো অ্যাড করে দেব। মশলা কিন্তু এখন ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে ছেড়ে ভালো করে দিয়েছে। তাই জন্য আমি এখন জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো ও তেজপাতা, লঙ্কা গুঁড়ো করে একসঙ্গে একটা মশলা বানিয়ে রেখেছি, ওই মশলাটা এখানে আমি অ্যাড করে দিলাম। এটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। পরিমাণ মতন একটু জল দিয়ে দিলাম, নিচে একটু লেগে লেগে যাচ্ছিলো, তাই জন্য আমি একটু জল দিয়ে দিলাম। এটাকে ভালো করে নেড়ে এবার চিকেনটাকে তুলে দেবো এর মধ্যে। দেখুন, চিকেনটাকে কিন্তু আমি অনেক আগেই বার করে রেখেছি, তাও কিন্তু একটু বরফ ছাড়েনি। যাই হোক, আমি কিন্তু ওই বরফ সমেত চিকেনটাকেই এর মধ্যে দিয়ে দিলাম। আর এই চিকেন রান্না করতে গিয়ে আমার সঙ্গে আর চিকেনের অনেক যুদ্ধ হয়ে গেল। যাই হোক, চিকেনটাকে এরকম দিয়ে যখন অনেকক্ষণ পরে যে বরফটা পুরো ছেড়ে গেছে আর চিকেনটা এখন ভালো করে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে ছেড়ে এসেছে। আর এই তেল যখন ছেড়ে ছেড়ে আসবে তখন আমি ওই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলু প্রথম থেকে দিইনি, কারণ আগে আলু ভেজে রেখেছিলাম, আর যদি প্রথম থেকে দিতাম তাহলে আলুগুলো কিন্তু একদম গলে যাবে। তাই জন্য চিকেন কষানো এরকম খানিকটা হয়ে গেলে তার মধ্যে আমি এবার আলুগুলো অ্যাড করে দিলাম। আলুটাকে দিয়েও আমি কিছুক্ষণ চিকেনটাকে ভালো করে কষিয়ে নিলাম। ভালো করে চিকেনটা কষানো হয়ে গেলে এখন দেখতে পাচ্ছ কত তেল বেরিয়ে গেছে। এরকম তেল বেরিয়ে গেলে এখন কিন্তু চিকেনের মধ্যে আমি জল অ্যাড করে দেব। পরিমাণ মতন জল দিয়ে দেব, আর জল দিয়ে ফুটিয়ে নিলেই ভালো করে তৈরি হয়ে যাবে চিকেন। আর হ্যাঁ, লবণ কিন্তু দেখে নেবেন। পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই চিকেন কিন্তু তৈরি হয়ে যাবে, একদম খাওয়ার যোগ্য। আর এখানে আমি চিকেন নামানোর আগে কিছু ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম, ধনে পাতাটাকেও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। ধনে পাতা দিলে চিকেনের গন্ধটাও কিন্তু খুব ভালো আসে, আর চিকেনের ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর আসে। যাই হোক, এখন আসি চিকেনের সেই টিপসে, যেটা আমি প্রথমে বলেছিলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করব। সেই টিপসটি হলো, চিকেন রান্নার সময় যদি তুমি ঢাকনা দিয়ে দিয়ে চিকেনটাকে রান্না করো তাহলে কিন্তু দেখবে চিকেনের টেস্টটাও কিন্তু অনেক ভালো আসে। মাঝে মাঝে দেখতে পেয়েছো আমি কিন্তু ঢাকনা দিয়ে চিকেন রান্না করেছিলাম, পুরো চিকেনটাই কিন্তু আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ঢাকনা দিয়ে দিয়েই রান্না করেছি। আর আজকে এই চিকেনের টেস্টটা কিন্তু খুব ভালো হয়েছিল। আমার হাজব্যান্ড খেয়ে তো বলল খুব ভালো হয়েছে আজকে চিকেন। যাই হোক, এই ছিল আজকের টিপস। আর প্লিজ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।